যে কিছু কাল যাবত একটা দাঙ্গা তৈরি করতে চাইছেন। উনি বারবার দাঙ্গার প্রসঙ্গ বলেছেন। উনি এমন বলছেন যে রামনবমী যেন দাঙ্গার দিন। আচ্ছা, রামনবমী দাঙ্গার দিন বলে বলে উনি প্ররোচিতভাবে একটি সম্প্রদায়কে প্ররোচনা দিয়েছেন আজ দীর্ঘদিন ধরে। কিন্তু সেই মুখ্যমন্ত্রী যখন বলেন যে মুখ্যমন্ত্রী যখন ঈদে যান, উনি কি ঈদের আগে ঈদ একটি দাঙ্গার দিন বলেন না। মহরমের তাজিয়া বেরোয়, তাতে কি দাঙ্গার দিন বলেন না। এবারে আপনি বলছেন যে মিছিল দেখুন, বিজেপির তরফ থেকে মিছিল হওয়া একটা আলাদা জিনিস, আর বিশ্ব হিন্দু পরিষদ বলুন বা অন্যান্য সংগঠনগুলো, ধর্মীয় সংগঠনগুলোর থেকে মিছিল হওয়াটা আরেকটা আলাদা জিনিস। তো এবারে ব্যাপারটা হচ্ছে আপনার যে মিছিলের ওপর ইট, বোমা, গুলি, অনেক কিছু বর্ষণ হয়েছে, তার প্রমাণ আছে, ফুটেজ আছে। কিন্তু আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি, যেমন মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করছিলেন, আমি আপনাদের লাইভ টিভিতে চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, উনি একটি ফুটেজও দেখাক যে যেখানে এই মিছিলের মধ্যে থেকে অন্যদের পাথর ছোড়া হয়েছে। মিছিল থেকে কোনো পাথর ছোড়া হয়নি, মিছিল থেকে কোনো উস্কানি দেওয়া হয়নি। রামনবমীর মিছিল শান্তিপূর্ণ মিছিল ছিল, তার আগে থেকে পটভূমি বানাচ্ছেন উনি। কদিন আগে থেকে রামনবমীতে দাঙ্গা হবে বলেছেন, তারপর সোমবার রক্ষাকালী পুজোর দিন, রক্ষাকালী পুজোর সময় ডায়মন্ড হারবারে আক্রমণ হলো হিন্দুদের ওপর। মঙ্গলবার দিন মুর্শিদাবাদে গাজনে শিব ভক্তদের ওপর আক্রমণ হলো। বুধবার দিন এই ঘটনা হলো মুর্শিদাবাদের শক্তিগড় আর একটা পূর্ব মেদিনীপুরের এগরাতে। এই যে ঘটনাগুলো প্রমাণ করে যে উনি ক্রমাগত একটা দাঙ্গা চাইছেন, উনি একটি লার্জ স্কেলে দাঙ্গা চাইছেন। কারণ দাঙ্গা আমি ধরে নিচ্ছি মুখ্যমন্ত্রী অশান্তি চাইছেন বাংলায়। আচ্ছা, একটা সহজ অঙ্কটা বলুন তো আমাকে। তার আমি এই সহজ অঙ্কটা আমি একটু পরে আসি, তার আগে আরেকটা প্রশ্ন আপনাকে আমি না করে পারছি না। এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব, সারা ভারতেরই এই মুহূর্তে আইন শৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে। তো নির্বাচন কমিশন তো রাজ্যে বাহিনী পাঠিয়েছে, টহল দিচ্ছে। পুলিশ এই মুহূর্তে নির্বাচন কমিশনের কথায় কাজ করছে। নির্বাচন কমিশনের কাছে কেন এই ইন্টেলিজেন্স রিপোর্ট পৌঁছয়নি? কেন পুলিশ সুপার ইন্টেলিজেন্স সেই রিপোর্ট আগাম পেয়ে রেজিনগরের মতো সেন্সিটিভ এরিয়া মুখ্যমন্ত্রী বলছেন সেটা নির্বাচন কমিশনকে পৌঁছননি? এই ল্যাক তো নির্বাচন কমিশনের বলে দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। দেখুন সৈকত বাবু, একটা বিষয় হলো আমি বিজেপির মুখপাত্র, নির্বাচন কমিশনের নয়। এবারে নির্বাচন কমিশনের সতর্ক থাকা উচিত, এটা আমাদের বিরোধী দলনেতা বলেছেন, বিরোধী দলনেতা নিজে সতর্ক করেছিলেন এবং মুখ্যমন্ত্রী জানেন দাঙ্গা কোথায় হতে পারে, তাহলে উনি কেন সতর্ক করেননি? ওনার কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট, উনি হোম মিনিস্টার, পুলিশ মন্ত্রী, উনি কেন সতর্ক করেননি? দায়টা কি মুখ্যমন্ত্রীর বর্ষায় না? আর যদি আজকে বলছেন মুখ্যমন্ত্রীর এই দায়টা পুরোটাই নির্বাচন কমিশনের, এর আগে বাংলাতে যে এত দাঙ্গা হচ্ছে, এত সন্দেশখালীতে শাহজাহান কাণ্ড হচ্ছে, দিকে দিকে বোমা পাওয়া যাচ্ছে, মুর্শিদাবাদ বলুন, ভাটপাড়া বলুন, চারিদিকে, তার দায় তাহলে তো মুখ্যমন্ত্রী সেই দায় নিয়ে আগে পদত্যাগ করুন। এত যে হাঁসখালি থেকে এত যে ঘটনা ঘটছে সন্দেশখালী অবধি, তাহলে তার দায়টা উনি নিক। উনি যদি বলেন যে এটার দায় নির্বাচন কমিশনের, তাহলে ভাইস ভার্সা ওটারও দায় হয়ে আসে। আপনারা দায়টা একতরফা চালালে তো হবে না, এটা তো বুঝতে হবে যে আমি সুমনদার কাছে আসবো এবার। পুলিশ হিংসা দমানোর জন্য ভোটের আবহে রেজিনগরে গুলি চালাতো, এটাই চাইছিলেন আপনারা? আমি জানি না, মানে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের প্রেক্ষিতে গুলি চালানো। দেখুন ব্যাপারটা হচ্ছে যে গুলি চালানো মানে সবসময় যে বন্দুকের যে ওই সেইগুলি চালাতে হবে যাতে মানুষ মরে, তা তো নয়। রবার বুলেটও চালানো যায়। আমরা দেখেছি নিরীহ চাকরি প্রার্থীদের ওপরে কিভাবে অত্যাচার করা হয়, যারা যোগ্য চাকরি প্রার্থী। তো সেখানে এবারে আপনি চলে আসুন হাওড়ার প্রসঙ্গে। হাওড়াতে কি হচ্ছে, ড্রোন উড়িয়ে ওনারা দেখছেন যে কারা দাঙ্গাকারী করতে পারে, দাঙ্গা হচ্ছে। তাহলে কি মুর্শিদাবাদের রেজিনগরে ড্রোন ওড়ানো যেত না? সেটা রাজ্য প্রশাসন কি ইচ্ছে করে সেখানে ড্রোন ওড়ায়নি? তার কারণ হচ্ছে সেখানে সোকল মুখ্যমন্ত্রীর ভাষায়, কোট আনকোট, আমার ভাষা নয়, যে দুধেল গাই, আমি সম্প্রদায়কে গরুর সঙ্গে তুলনা করতে চাই না, কিন্তু মুখ্যমন্ত্রী ওনাদের গরু মনে করেন। সেই দুধেল গাইরা যদি পাথর ছোড়ে বা কিছু করে, সেখানে কি কিছু হবে না? এবং সেখানে একটি সম্প্রদায় যে দায়ী,
সেটাও কিন্তু ঠিক নয়। সেটা যে আমি বলছি এর মানে এই নয় যে শুধু মুসলিমরাও করেছিল, এমনও হতে পারে যে কিছু হিন্দু তৃণমূলীয় উস্কানি দিতে পারে। আপনি চিন্তা করুন, একটু আগে জুইদি বলছিলেন ক্রোনোলজি, আমি তো প্রথমেই বক্তব্যের প্রথমেই ক্রোনোলজিটা বুঝিয়েছিলাম যে গত বছর সেরকম একটা হয়েছিল, মুখ্যমন্ত্রী ক্রোনোলজি তৈরি করার জন্য কদিন আগে থেকে রামনবমীর দিন দাঙ্গার দিন আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ যাতে আপনাদের মন্তব্যের মানেটা কি এটা বলেছে। আপনারা জানেন, এটা বলেছে কুচবিহারে এটা বলেছে যে আল্লাহ যাতে আল্লাহ আপনাদের হেফাজত হেফাজত করেন। করুক, আল্লাহ আপনাদের যাতে হেফাজত করুক, এই কথাটা প্রথমেই প্রশ্ন করেছি স্বরূপ বাবু, আপনি যে ধর্মীয় পুলিশ কি নীতির করছিল, উপর বোমা ছোড়া পুলিশের ইন্টেলিজেন্স কি সমর্থন করছিল, করেন? কেন গ্রেফতার করা হয়নি যাদের বলুন। যাদের বিরুদ্ধে আপনারা রাজনৈতিক অভিযোগ করছেন? আমিও তো বলছি কেন আমি জুই দেবীর কাছে আরেকবার যাব, আমি আরেকবার যাব, জুই দেবীর কাছে আরেকবার যাব, প্লিজ প্লিজ স্বরূপ বাবু।